তো হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি একটু অন্য লেভেলের হতে চলেছে, কেননা আমি আপনাদেরকে যদি বলি যে একটা অ্যাপ্লিকেশন ইউজ করে আপনি সমস্ত ফিল্টার ফিউচার কিন্তু এই অ্যাপ্লিকেশনের মধ্যে ব্যবহার করতে পারবেন, মানে একের মধ্যে সব। আপনারা কি বিশ্বাস করবেন? অবশ্যই বিশ্বাস করতে হবে, কেননা আজকে যে অ্যাপ্লিকেশন নিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাবো, সেই অ্যাপ্লিকেশনটাতে শুধু ইনহ্যান্স নয়, এই অ্যাপ্লিকেশন থেকে আপনি সমস্ত রকমের কাজ করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটা ইউজ করলে কিন্তু আপনার আদার্স কোনো অ্যাপ্লিকেশন আর আপনার ডাউনলোড না করলেও চলবে। দেখুন, আমরা কিন্তু যখন ফটো এডিটিং করি সেক্ষেত্রে আমাদের নানা ধরনের অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হয়। সেক্ষেত্রে আমাদের ফোনের একটা স্টোরেজ থাকে, একটা র্যামের স্পেস থাকে, সেগুলো কিন্তু অনেকভাবে ইনক্রিজ হয়। একটা অ্যাপ্লিকেশন যদি আমরা 5 MB 10 MB যদি একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে রাখি, সেটা যদি মিনিমাম 7 দিন যদি সেটাকে আমরা ইনস্টল করে রাখি, সেটাতে ডেটা অনেকটাই স্টোরেজটাকে ফুল করে দেয়। তো সেই হিসাবে আপনারা একটা অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু সমস্ত সমস্ত ফিউচার ফিল্টার কিন্তু আপনারা ইউজ করতে পারবেন একটা অ্যাপ্লিকেশনের মধ্যে। তো অ্যাপ্লিকেশনটা কিভাবে ইনস্টল করবেন এবং অ্যাপ্লিকেশনটার কাজ কি, A to Z প্রসেস আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অব্দি ওয়াচ করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তোমাদের আরেকটা কথা বলে, আমার কিন্তু চ্যানেল কিন্তু অলরেডি দুইটা কিন্তু সাসপেন্ড হয়ে গেছে, দুইটা কিন্তু টার্মিনেট হয়ে গেছে। তো আপনাদের কাছে একটাই আরও আশা, যে আমি আবারও নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছি। তো আপনারা যদি পাশে না থাকেন তাহলে কিন্তু আমার ভিডিও করার কোনো মানেই হয় না। তো আপনাদের আরেকটা কথা বলি, যারা আমার টেলিগ্রামে জয়েন হয়ে আছে, তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইবটা করে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো আপনারা দেখুন, আমি কিন্তু আপনাদেরকে যথারীতিভাবে হেল্প করার চেষ্টা করি, যথারীতিভাবে আমি আপনাদেরকে প্রবলেমের সলিউশন দেওয়ার চেষ্টা করি। তো যদি আপনারা পাশে না থাকেন তাহলে আমার ভিডিও বানানোর কোনো কোনো মানে হয় না। তো আপনারা অবশ্যই একটু আমাকে সাপোর্ট দেবে। দেখুন, আপনাদের ভালোর জন্য, আপনাদের ভালো করতে গিয়ে কিন্তু আমার অলরেডি দুইটা চ্যানেল কিন্তু নষ্ট হয়ে গেছে। যে একটা চ্যানেল ছিল মনিটাইজেশন অন করার টাইমে কিন্তু ফার্স্ট যে চ্যানেলটা ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেল। প্লাস এই কিছুদিন আগে কিন্তু একটা চ্যানেল শেষ হয়ে গেল, সেটা আমার 400 সাবস্ক্রাইব ছিল, কিন্তু আমার ভিউ কিন্তু ইনক্রিজ হয়ে গিয়েছিল, প্লাস আমার ওয়াচ টাইম কিন্তু 3000 কমপ্লিটলি হয়ে গেছিল। তো বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলার, চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম কন্টেন্ট এবং এরকম অ্যাপ্লিকেশন নিয়ে এবং প্রবলেমের সলিউশন নিয়ে কিন্তু আমি ভিডিও আপনাদেরকে উপহার দিয়ে থাকি। তো বন্ধুরা, চলুন মোবাইলের স্ক্রিনে পুরো A to Z প্রসেস আপনাকে দেখিয়ে দিই, কিভাবে আপনি একটা অ্যাপ্লিকেশন ইউজ করে A to Z প্রসেসগুলো আপনি কমপ্লিট করবেন, ফটোটাকে এডিটিং করবেন, ইনহ্যান্স থেকে শুরু করে A to Z আপনি করতে পারবেন। তো বন্ধুরা, চলুন মোবাইলের স্ক্রিনে। তো বন্ধুরা, আমি কিন্তু অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। অ্যাপ্লিকেশনটা কি নাম আমি আপনাকে একটু পরেই বলছি, ঠিক আছে? অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। অ্যাপ্লিকেশন ইন্টারফেসটা এমন, ঠিক আছে? এখান থেকে কিন্তু আপনি সমস্ত রকমের হেয়ার স্টাইল থেকে শুরু করে বীজ, নানান ধরনের কিন্তু ইফেক্ট ফিল্টার্স কিন্তু এর ভিতরে অ্যাড করা রয়েছে। আপনি যেটা খুশি আপনার ফটোসতে আপনি আপনার ফটোতে অ্যাপ্লাই করতে পারেন। তো এখান থেকে সর্বপ্রথম জাস্ট আপনি দেখতে পাচ্ছেন নিচে কিন্তু 4টা টুলস রয়েছে: ইনহ্যান্স, এআই, অবতার, ডিসকভার, রিসেন্ট। রিসেন্ট মানে হচ্ছে আপনি যেটা ইউজ করেছেন, ঠিক আছে, যেটা ব্যবহার করেছেন সেটাই কিন্তু এখানে রিসেন্ট দেখাচ্ছে। তো ইনহ্যান্সে ফার্স্ট, দেন যদি আপনি ইনহ্যান্সে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি ফার্স্ট ইনহ্যান্স দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু আপনার ফটোস কোয়ালিটিটা ইনক্রিজ করার কিন্তু ইনহ্যান্সের সিস্টেম কিন্তু এখানে রয়েছে। যত পুরনো ফটোস আপনার হোক না কেন, আপনি এখান থেকে কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। মানে দেখতে পাচ্ছেন ডি স্ক্র্যাচ রয়েছে, ঠিক আছে? মানে এখান থেকে আপনার ফটো যদি একটা লো কোয়ালিটির, মানে একদম খারাপ অবস্থার একটা ফটোকে যদি আপনি চান, আপনি এখান থেকে ইনহ্যান্স করে পুরোপুরি কমপ্লিটলি করে নিতে পারেন, ঠিক আছে? এখান থেকে কালারাইজ রয়েছে এবং ইনহ্যান্স। তো চলুন আমি কিন্তু ফার্স্ট আপনাকে ইনহ্যান্সটাই দেখাই। তো ইনহ্যান্সে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার গ্যালারিটা শো হয়ে যাবে। গ্যালারিটা শো হয়ে যাওয়ার পর এখান থেকে ফার্স্ট আমি একটা ফটোসকে আপনাকে ইনহ্যান্স করে দেখিয়ে দিচ্ছি। ইনহ্যান্সে ক্লিক করে দিলাম। ইনহ্যান্সে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যানালাইসিস দি ফটো, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং হচ্ছে, ঠিক আছে? তো লোডিং হওয়ার পরে এখানে কিন্তু আমার ফটোসটা ইনহ্যান্স কমপ্লিটলি হয় কিনা বা ইনহ্যান্স কতটা ইনহ্যান্সে কাজ করে সেটা আমি আপনাকে দেখাবো। দেখতে পাচ্ছেন আমার ফটোসটা কিন্তু এখানে ইজিভাবে কিন্তু ইনহ্যান্স হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন আপনার ফটোসটা স্মুথ হয়ে যাবে, ঠিক আছে? আপনার ফটোসটা পুরোপুরিভাবে স্মুথ করে দেবে এই অ্যাপ্লিকেশন থেকে। স্মুথ করে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে ডি স্ক্র্যাচ রয়েছে। আপনার যদি ফটোসে কোনো রকমভাবে কোনো দাগ থাকে সেটা কিন্তু আপনার এখান থেকে পুরোপুরি রিমুভ করে দেবে। এবং এখান থেকে কালারাইজ রয়েছে, আপনি কালারাইজে দেখতে পাচ্ছেন আমার ফটোসটা আরও অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তো এখান থেকে আপনি যদি এটাকে আন্ডু করে দিয়ে আন্ডু করে দিয়ে কালারাইজে ক্লিক করেন। কালারাইজে ক্লিক করলে কিন্তু আপনার ফটোসটা কিন্তু কালারটা চেঞ্জ হবে, ঠিক আছে? দেখতে পাবেন, আপনি দেখেন তাহলে কিন্তু আপনার সামনে দেখতে পাচ্ছেন আমার ফটোসটি কালার চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পিক্সআর্ট, লাইটরুম ইউজ করার কোনো প্রয়োজন নেই। এখান থেকে কিন্তু আপনি আপনার ফটোসকে ইচ্ছামতো কালার কিন্তু আপনি মানে এনহান্স করে কমপ্লিটলি করে নিতে পারেন। তো দেন এখান থেকে এবার আপনাকে দেখাবো, আমি আপনাকে যে প্রসেসটা দেখাবো সেটা হচ্ছে এআই অবতার। এআই অবতার কি কাজ? এআই অবতারের কাজ হচ্ছে আপনি এখান থেকে আপনার ফটোসটাকে কোন লুকে নিয়ে যেতে চান সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখান থেকে সর্বপ্রথম আমি একটা লুক এখান থেকে নিয়ে আসি। চলুন, এই স্পোর্টস বয় রয়েছে, এখান থেকে কিন্তু স্পোর্টস বয় রয়েছে। এখান থেকে চাইলে কিন্তু আপনার ফটোসটাকে আপনি এখানে পরিবর্তন করে নিতে পারেন। কীভাবে পরিবর্তন করবেন আমি আপনাকে দেখাই, ঠিক আছে? তাহলে বুঝতে পেরে যাবেন। এই যে ফটোসটা আমি ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যদি আমি আমার ফটোসটাকে রিসেন্টলি ক্লিক করে দিলাম। রিসেন্টলি ক্লিক করে দেওয়ার পরে ফার্স্ট জেনারেশন রয়েছে এবং হাই কোয়ালিটি রয়েছে। তো আমি হাই কোয়ালিটিতে ক্লিক করে দিলাম। হাই কোয়ালিটিতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন এখানে কিন্তু মানে ফেসটা কিন্তু আমার এখানে কিন্তু পুরোপুরিভাবে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? অ্যাপ্লাই হয়ে যাবে। দেখতে পাবেন আপনার সামনে লাইভ প্রুফ আমি দেখাচ্ছি। এখান থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ইজি একটা অ্যাপ্লিকেশন, খুব সুন্দর কাজ করে, কিন্তু খুব সুন্দর ওয়ার্ক করে অ্যাপ্লিকেশনটা। আপনারা চাইলে আসানিভাবে অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন কিন্তু আমার চোখে কিন্তু গুগল পড়ানো আছে, কিন্তু সেই হিসাবে আমার ফটোসটি কিন্তু এখানে অ্যাড করে দিয়েছে। এখান থেকে কিন্তু চাইলে আপনি আপনার ফটোসটা শেয়ার করতে পারেন বা সেভ করে নিতে পারেন। এবং নিচে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি স্লাইড করবেন, তাহলে কিন্তু দেখতে পাবেন যেখানে কিন্তু আপনার ফটোসগুলো রয়েছে, আপনি এখান থেকে যেটা খুশি আপনি আপনার ফটোতে অ্যাপ্লাই করতে পারেন।
তো এখান থেকে কিন্তু স্পোর্টস বয় দেখালাম, এবার এখান থেকে কিন্তু পুলিশ রয়েছে এবং পুলিশ আর্মি রয়েছে, ট্যাটু রয়েছে। আপনি যেটা খুশি আপনি আপনার ফটোটা ইউজ করতে পারেন, কোনো রকম কোনো দিক্কত আপনার সামনে আসবে না, কোনো রকম প্রবলেম আপনাকে ফেস করতে হবে না। এবং ডিসকভারে যদি দেখেন তাহলে কিন্তু এখান থেকে দেখতে পাবেন এগুলো কিন্তু ট্রেন্ডিং, ঠিক আছে? এখানে ডিসকভারে যেটা ক্লিক করবে সেগুলো কিন্তু ট্রেন্ডিং একটা চলছে, যেই ফটোসগুলো ট্রেন্ডিংয়ে চলছে সেই ফটোসগুলো কিন্তু আপনার সামনে এগুলো কিন্তু শো হয়ে যাবে। তো এখান থেকে চাইলে কিন্তু আপনি আপনার ফটোসটা এখান থেকেও অ্যাপ্লাই করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে যদি অ্যাপ্লাই করে নিই তাহলে কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফটোসটা আবারও কিন্তু লুকটা পরিবর্তন হয়ে গেল। দেখতে পাচ্ছেন এই ফেসটা কিন্তু আমার ফেস এখানে কিন্তু বসিয়ে দিল, ঠিক আছে? এখান থেকে কিন্তু চাইলে নিচে স্লাইড করে দেখতে হবে যেখানে কিন্তু হাইপার বডি বিল্ডার্স কিন্তু যে বয়গুলো রয়েছে এগুলো কিন্তু আপনি আপনার ফেস দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। জাস্ট অ্যাডজাস্ট আপনাকে করতে হবে না, এআই কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করে দেবে, ঠিক আছে? জাস্ট আপনার কাজ হলো আপনি এখান থেকে ফটো সিলেক্ট করে আপনার একটা ফটোকে এখানে সিলেক্ট করে দেওয়া কাজ। এখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন সেটাই কিন্তু আপনার ফটোসটা সেটাই কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু আসানিভাবে কিন্তু সমস্ত রকম ফিল্টার্স টুলস কিন্তু আপনি ইউজ করে কিন্তু একটা ভালো আপনার ফটোসকে পরিবর্তন করে নিতে পারেন। তো এই অ্যাপ্লিকেশনটা কিভাবে ইনস্টল করবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিই। তো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে গেলে আপনাকে প্লে স্টোর ওপেন করে নিতে হবে। প্লে স্টোর ওপেন করে নেওয়ার পরে এখানে আপনি সার্চ করে দেবেন এভোক, ঠিক আছে? এভোককে সার্চ করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু অ্যাপ্লিকেশনটি শো হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা ইজিভাবে কিন্তু অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারেন। এই অ্যাপ্লিকেশনটা খুব ভালো ওয়ার্ক করে, খুব ভালো পারফরম্যান্স করে অ্যাপ্লিকেশনটা। আপনারা চাইলে ইজিভাবে অ্যাপ্লিকেশনটা ইউজ করে দেখতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে। ভিডিওটি আজকে এতটুকুই ছিল। ভিডিওটি এখানে এন্ড করছি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ এবং ভালো থাকবেন। খোদা হাফিজ।